নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার, দীঘা এসেছি, প্রায় 3 দিন হয়ে গেল আজকে। তবে আজকের ভিডিওটা একটু লেটে পোস্ট করছি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আসলে দীঘা থেকে ঘুরে আসার পর থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। আমি, বাবি, বাবান তিনজনেই প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছি। তাই ভিডিওটা এডিট করে পোস্ট করতে করতে অনেকটা সময় লেগে গেল। প্রথমেই বলি একটু ক্ষমা করে দিও। তো শুক্রবার সকালেই আমরা ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম সমুদ্রে, কিন্তু বিচের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, জল একেবারে উপর পর্যন্ত উঠেছিল। তো সমুদ্রের বীচ তো প্রায় দেখাই যাচ্ছিল না, উপরে বসেই সবাই মানে ঢেউয়ের মজা নিচ্ছিল। কি আর করা যাবে, আমি যদিও জলে নামিনি, তবে বাবি আর বাবান এই যে দেখো এখানে দুজনে মিলে বসেছিল, আর তোমাদের দাদা ভাই একটু নিচে নেমেছিল। তবে একটু পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, তাই আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আর এই যে দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হয়ে গেছি। বৃষ্টিটাও আপাতত একটু বন্ধ হয়েছে, তো আজকে ভাবছি যাব জগন্নাথ মন্দিরে। এসে থেকে 3 দিন হয়ে গেল, এখনো তো মন্দিরে যাওয়া হয়নি, তাই আজকে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। আর আমরা এই যে বিচের পাশে রাস্তা দিয়ে ধরেই হাঁটছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখন দেখো সমুদ্রের জলটা কিন্তু অনেকটা নেমে গেছে নিচে, অনেক মানুষজন এসে দেখলাম স্নান করছে। এখন প্রায় 4টে বাজতে যায় হয়তো। তো এত বেলায় তো আর সমুদ্রে গিয়ে চান করা সম্ভব নয়, আর আমরা আর পরে যাইনি। তো এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছাতা নিয়ে বেরিয়েছি, তার দুটো কারণ, এক হলো রোদ ভালোই উঠে আছে, আবার তার সঙ্গে কিন্তু টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো তার জন্যই ছাতাটা নিয়েছিলাম। আর যাওয়ার পথে এই যে এখানে একটা সরু খাল দেখতে পেলাম, তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে দেখো বাবিকে রেনকোট পরিয়ে দিয়েছি, আর ও না খুব মজা করছে জানো তো। আজকে সকাল থেকেই সমুদ্রে গিয়েও যেমন খুব আনন্দ করেছে, আর এখানেও রাস্তায় যেহেতু গাড়ি নেই, তো ওকে হাত ছেড়ে দিয়েছি, একা একা হাঁটতে পারছে। ও খুব আনন্দ করেছে ওর জন্য। আর ওকে একটা রেনকোট পরিয়ে দিয়েছি, দেখো আসলে ঝিরঝির করে একটা বৃষ্টি হচ্ছে, খুব যে জোরে তা নয়। তো তার জন্য রেইনকোটটা পরিয়ে দিয়েছিলাম, ও রেইনকোট পরেই একা একা হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এই যে আমরা প্রথমে এসেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এখানে মাসির বাড়ির ঠিক আগেই একটা জগন্নাথ মন্দিরও আছে ছোট, তো সেটা আগে দেখে নিলাম। আর এই যে হলো, এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আপাতত তো বন্ধ, এটা হয়তো রথের সময় খোলা থাকে, তো আপাতত তো বন্ধ। এই যে দেখো আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখে এবার যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। হেঁটে হেঁটেই যাচ্ছি, এতক্ষণ ওয়েদারটা রোদও উঠে আছে, বৃষ্টিও হচ্ছে খুব ঝিরঝির করে, ওর জন্য বাবিকে রেনকোট পরিয়ে নিয়েছি। আর আমরা এমনিই যাচ্ছি, এতক্ষণ ছাতা খুলেই যাচ্ছিলাম, আর ভালো লাগছে না, ছাতা বন্ধ করে দিয়েছি। রোদের মধ্যে একটু বৃষ্টি পড়ছে, ভালো লাগছে। রোদও উঠে আছে, বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে, ওয়েদারটা ঠান্ডা আছে, ভালোই লাগছে হাঁটতে। তবে কাল খুব রোদ ছিল, ভালো লাগছিল না। এই রাস্তাটা কি সুন্দর করেছে দেখ, সুন্দর লাগছে, দুদিকে ঝাড় ঝাড় গাছপালা, দুদিকে গাছ, ঝাউ গাছ, এগুলো ঝাউ গাছ নয় বোধ হয়। ওখানে গরু ঘাস খাচ্ছে। মাসির বাড়ির গেটটা খুব সুন্দর করেছে। তো জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত আমরা বীচ বরাবর হেঁটে এলেও জগন্নাথ দেবের মাসির বাড়ির পরে আমরা মেন রাস্তায় উঠে পড়েছিলাম। কারণ বীচ বরাবর হাঁটলে জগন্নাথ মন্দিরটা যেখানে, সেখানে কিন্তু কোনো রাস্তা নেই বের হওয়ার, অনেকটা ঘুরে আবার আসতে হতো। আর এই যে রাস্তায় দেখো একটা জুওলজিক্যাল মিউজিয়াম আছে, যেটা আপাতত বেশিরভাগ মাছ এখানে কিন্তু নেই, কাজ চলছিল, তো ওনারা বললেন যে খোলা আছে, তাই একবার ঢুকেছিলাম। তবে ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই কোনো রকম ভিডিও করিনি। আর এই যে তারপরে এসে গিয়েছিলাম জগন্নাথ মন্দির। এখানে প্রথমেই কিন্তু একটা চৈতন্য গেট করা আছে।
সেই গেটের পাশ দিয়ে এই যে 6 নম্বর গেট, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। আর 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই পুজোর ডালার দোকান আছে, আর আছে জুতো, ব্যাগ, এসব জিনিসপত্র রাখার। আর এখানে পুজোর যে ডালা পাওয়া যাচ্ছে সেটাও বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে, ওনারা দেখিয়ে দিচ্ছেন কোনটা পছন্দ সেই অনুযায়ী নিতে হচ্ছে। আর বিভিন্ন জগন্নাথ মূর্তিও রাখা আছে বিক্রির জন্য। আর বাইরে যে বললাম জুতো, ব্যাগ রাখার জায়গা আছে, সেখানেই কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা রেখে আসতে হচ্ছে। ফোন ভিতরে অ্যালাউ আছে, তবে বিভিন্ন জায়গাতেই ক্যামেরা করা অ্যালাউ নেই। আর সেলফি স্টিকও কিন্তু ভিতরে অ্যালাউ নেই, তো সেলফি স্টিকটাও আমাকে বাইরে রেখে আসতে হয়েছিল। তবে ফোন নিয়ে ভিতরে ঢোকা যাচ্ছে, কিন্তু একেবারে যে মেন মন্দির যেগুলো, সেখানে ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। আর এই মন্দিরে সবচেয়ে বিপজ্জনক দিক একটাই আমার লাগলো, সেটা হলো পুরো মন্দিরটায় যেহেতু মার্বেল পাথরের মানে মেঝে করা, তো যে বৃষ্টি যেহেতু সকাল থেকে হয়েছিল তাই প্রচণ্ড পা স্লিপ করছিল। তো তার জন্য ওনারা বারবারই বলছিলেন যে ম্যাটের উপর দিয়ে হাঁটাহাঁটি করতে। আর এই যে প্রথমেই আমরা এসেছি, এটা হলো মন্দিরের প্রথম গেট। তো এই যে প্রথম গেট দিয়ে আমরা ঢুকছি, তবে এই প্রথম গেটের মধ্যেও একটা মূর্তি রাখা ছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। সেখান থেকে বেরিয়ে এসে এই যে বাইরে আবার ভিডিও করছি। এখানে এই যে দেখো সিঁড়ি আছে, আর পাশে না একটা ছোট ঝিল টাইপের করা আছে, সেখানে অনেক পদ্ম ফুলের গাছ আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এটা হলো মন্দিরের সেকেন্ড গেট। এই গেটের মধ্য দিয়েও আবার ভিতরে ঢুকতে হবে, তবে এই গেটের মধ্যেও ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু যেহেতু আমার ক্যামেরাটা অন ছিল তো ভিডিও হয়ে গেছে। তবে অনেককেই ওনারা বারণ করছিলেন যে এই রকম জায়গাগুলোতে আসলে ভিডিও করা অ্যালাউ নেই, তবে ফোন নিয়ে তুমি মন্দিরের বাইরে যে কোনো জায়গায় ভিডিও করতে পারো। এই যেমন এই অংশগুলোতে তুমি ইজিলি ভিডিও করতে পারো, ছবি তুলতে পারো, কিন্তু একেবারে যেগুলো গর্ভগৃহ সেখানে তুমি কোনো রকম ভিডিও করতে পারবে না। তো তারপরে এই যে এটা হলো 3 নম্বর গেট, এখানেই রয়েছে মেন মন্দির। তো এই গেটটা দিয়ে না ঢুকে আমরা ঢুকেছিলাম একটু ঘুরে পিছনের দিক দিয়ে। এই যে দেখো মেন মন্দির হচ্ছে এটা। তো চলো যাওয়া যাক। চারিপাশটাই আসলে এতটাই সুন্দর যে যতক্ষণ না নিজের চোখে দেখা হচ্ছে তো বলে বোঝানো সম্ভব নয়, জানো তো। আর যেহেতু পাথর দিয়ে, সাদা মার্বেল পাথর, লাল মার্বেল পাথর দিয়ে যেহেতু মন্দিরটা পুরোটাই প্রায় করা, এতটাই সুন্দর লাগছিল দেখতে যে বলে বোঝানো সম্ভব নয়। তো এই যে দেখো তারপরে আমরা এই যে মেন মন্দিরে ঢুকেছিলাম। তো ক্যামেরা তখনও আমার অনই ছিল, ওনারা বারণ করেননি, তো একটুখানি এই যে তোমাদের দেখাতে পেরেছি। তারপর ওনারা বারণ করার পরে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। আর এই যে বাইরে বেরিয়ে এসে এখানে আছে এই যে মাতা বিমলা দেবীর মন্দির। তো এই যে বিমলা দেবীর দর্শন করে আমরা তারপরে পিছনের দিকে এগিয়ে যাই আরো। তো এখান থেকেও দেখো এই যে মন্দিরটা সম্পূর্ণ গায়ে বিভিন্ন রকম কারুকার্য করা স্থাপত্য আছে। আর এটা হলো বরাহদেব। পুরীতে জগন্নাথ মন্দিরে আমরা যে যে মূর্তিগুলো দেখতে পাই সেই সব রকম মূর্তি কিন্তু এই মন্দিরেও তোমরা দেখতে পাবে একই রকম ভাবে। আর এটা হলো মাতা একাদশী। তারপরে এই যে এখানে ছিল বজরংবলীর মন্দির মূর্তি, আর বজরংবলীর মূর্তির পাশেই কিন্তু অনেক দেখো এখানে হনুমান এসে জড়ো হয়েছে। এগুলো কিন্তু কোনোটাই ট্রেন্ড নয়, এগুলো বাইরে কোথা থেকে এসেছে, কিন্তু এরা কিন্তু দল বল বেঁধে এই যে এখানটাতেই বসে থাকে। অনেকেই খাবার দাবার দিচ্ছেন, তবে যে গার্ড যারা আছেন তারা কিন্তু বারণ করছেন, কারণ যেহেতু এগুলো ট্রেন্ড নয় তো যে কোনো মুহূর্তে কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা তো সেই ভিডিওটাই করলাম, করে তারপরে এই যে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর অনেকটা অঞ্চল জুড়ে মন্দিরটা জানো তো দেখতে কিন্তু অসাধারণ, যতক্ষণ না নিজের চোখে দেখা হচ্ছে সত্যি বলে বোঝানো সম্ভব নয়। আর এখানে দেখো এই যে এখানে আছে মা লক্ষ্মীর মূর্তি। তবে জানো তো সমস্ত মন্দিরটা দেখার পরে একটা কথাই আমার বারবার মাথায় আসছিল,
যে যদি তুমি পুরী জগন্নাথ মন্দিরের সঙ্গে তুলনায় যাও তাহলে কিন্তু অবশ্যই বলবো তার ধারে কাছেও এটা যায় না। কারণ পুরীর জগন্নাথ মন্দির কিন্তু একটা ধাম, তার সঙ্গে তুলনা করাই যায় না কারণ। তবে তুমি যদি শিল্পকলার দিক থেকে তুমি দেখতে চাও, মন্দিরটা কিন্তু সত্যিই অসাধারণ। জগন্নাথ মন্দির হিসাবে কিন্তু অসাধারণ, তবে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে কিন্তু কোনো তুলনা হয় না। আর এখানে দেখো আমরা এই যে আশেপাশে ঘুরতে ঘুরতেই দেখলাম যে এখানে মন্দিরের যে ধ্বজা পাল্টানোর যে সময় সেটা হয়ে গেছে। তো এখানে এই যে দেখলাম ধ্বজা পাল্টাচ্ছেন, তবে পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা পাল্টানোর সময়টা কাউকে বলে দিতে হয় না, কিন্তু এখানে বেশিরভাগ মানুষই কিন্তু জানতেই পারছিল না। কারণ পুরীর মন্দিরে গিয়ে দেখেছি সেখানে ধ্বজা পাল্টানোটা একটা খুবই মানে বড় ব্যাপার, অনেকেই জড়ো হন এবং সবাই এক দৃষ্টে জয় জগন্নাথ বলতে বলতে উপরের দিকেই তাকিয়ে থাকেন, দেখেছি আমরা। তবে এখানে কিন্তু সেরকম কোনো আকর্ষণ কারোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না, তবে আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম। তো ধ্বজা পাল্টানো হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম মন্দিরের পিছনের দিকে, আর এটা হলো ভোগ রান্নার জায়গা। আর এখানে এই যে এক জায়গায় প্রসাদ দিচ্ছিল, আর ভিতরে এক জায়গায় ছিল মহাপ্রসাদের জায়গা। এখান থেকে 50 টাকা বা 100 টাকার যে কোনো প্যাকেট কেনা যাচ্ছিল, সেটা সবাই নিজের ইচ্ছা মতো কিনতে পারে। আর তারপর আমরা এই যে বাইরে চলে এসেছিলাম, পুরো মন্দির চত্বরটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিলাম। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা, এবং খুবই ভালো লাগছিল জানো তো ঘুরতে। আর এখানে এই যে দেখো রথ রাখা আছে, আর পাশে এগুলো হচ্ছে লাইট। আর এখানে এটা হলো হরিনাম সংকীর্তনের জায়গা। এখানে অনেক মানুষজনই যাচ্ছিলেন হরিনাম সংকীর্তন করার জন্য, তবে আমরা আর এখানে ঢুকিনি। আর এটা হলো মন্দিরের বাইরে থেকে তোলা একটা ভিডিও, সূর্যটা ডুবছে মন্দিরের পাশ দিয়ে, কি অসাধারণ লাগছিল জানো তো। আর তারপরে আমরা এই যে এসে বসেছিলাম বিচে সবাই মিলে, এখনো পর্যন্ত দিনের আলো তো আছেই, তবে একটু পরেই বৃষ্টি নেমেছিল জানো, কারণ সন্ধে হতেই তারপর আমরা ফিরে এসেছিলাম হোটেলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।